গাছের শসা তুলছি, এর আগেও তুলেছি, কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে এই তুলছি গাছ থেকে। আগের দিন শসা তুলে ও বাড়িতে গেছিলাম, তখন সকাল সকালে তুলে নিয়ে চলে গেছিলাম। আরও কিন্তু আছে, এই গাছ থেকে এই দুটো পেলাম। এই গাছটা যেন একটু গ্রোথ কম আছে মনে হচ্ছে, এই দেখো শসা হয়েছে আবার। নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন চলে এসেছি শসা তুলে নিতে, আর এখন দুপুরবেলা রান্নাবান্না করব। আর আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসছে, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, তো তার জন্য রান্নাবান্না তো হবে। তো ওরা শ্বশুর বাড়ি বাপের বাড়ি করে এসছে, খাওয়া দাওয়া খুব জোরদার হচ্ছে। এসেই প্রথমে বলল যে মানে শরীরটা ঠিক নেই, একদম হালকা পাতলার মধ্যে রান্নার ব্যবস্থা করো। তো হালকার মধ্যে একটু মাছ, ডাল ভাত হবে। আর আমার গাছের ঢ্যাঁড়স ভাজা একটা দুটো করে তো উঠছিল কদিন, আর আজকে কিন্তু বেশ কয়েকটা উঠেছে, সকালবেলা ওগুলো তুলেছিলাম গাছ থেকে। তো ঢ্যাঁড়স ভাজা হবে, ডাল হবে আর মাছের ঝোল হবে। এই হচ্ছে হালকা খাওয়া। আর ওদেরকে আটকে রাখবো রাত্রিবেলাতে, তারপর রাতের দিকে দেখা যাবে কি হয়। তো আপনারা সাথে থাকুন, এখন গাছ থেকে শসাগুলো তুলে নিই। আর ভাত হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, অনেক কিছু এগিয়ে ফেলেছি। এই শসার তলায় কোথায় হয়েছে দেখা যায় না, ওই দেখো, ওই দেখি, দেখতে পাচ্ছ? ওটা দেখা যায় না, একদম জালি শসা দেখতে দেখতে আগের দিন তো এরকম বড় তুলে নিয়ে গেছিলাম, কিন্তু একদম জালি ভেতরে, কি যে ভালো লাগছে। ও বাড়ির গাছের শসা ভালো। এরকম লাল হয়ে গেল কেন? এটা একটু বয়স হয়ে গেছে, নিচে ওটাও তো ওরকম হয়ে গেছে। তোলার দরকার ছিল, তোলা হয়নি। কালকে ওই গোসবা থেকে এসে আর তুলতে হতো বিকালবেলা, তার তুলিনি। ও দারুণ, বাড়ির শসা এখনো তুলবো। তোলো, চাকু লাগছে না, একটুখানি এ করলেই হয়ে যাচ্ছে। কি চড়া রোদ। এই গাছে আর আছে দেখতে পাচ্ছি না, পাতার আড়ালে দেখো। এই দেখো, দেখতে তো পাচ্ছি। দেখো এই ওই তো একটা বড়, এটা দেখতে পাওনি? না তো, আমি তো এইখানে না ঢুকলে তো দেখতেই পেতাম না। এইগুলো তুলছি না, এইগুলো তুলছি না, এগুলো জালি আছে। এটা কি জালি জালি থাকবে? হ্যাঁ হ্যাঁ, দুটো থাকতে লাগবে। এই যতটা তুলেছি তোলার মতন, আর ওগুলো থাক। শশা গাছ তলায় বেশ ছায়া ভালো, এখানে চুপচাপ এখানে বসে থাকো, রান্না করতে হবে না। তুমি রান্নাটা করে ফেলো, আমি টুক করে গিয়ে ভাত বেড়ে দেবো সবাই। আজকে বাড়িতে দুজন সুস্মিতা, এখন কার ডাকলে আর কে শুনবে সেটাও একটা ব্যাপার। চলো চলো চলো। ভেন্ডি তুলবে? তুলেছিলাম, আর দেখো তো দুই একটা আছে নাকি। ভেন্ডি গাছে কিন্তু ফল ভালোই এসেছে। এই ওই একটা তোলার মতো আছে, দেখতে পাচ্ছি দুটো, দেখতে পাচ্ছি তোলার মতো। যে আরো বড় হবে, হোক না। ওই একটা, ওই ওই গাছে, ওই গাছে। এইটা হ্যাঁ, তুলেছো বলছে যখন, তখন আর। গতকাল রাত্রিবেলাতে জিলিপি বানাতে একটু রাত হয়ে গেছিল, তো তার জন্য সকালবেলা একটু লেট হলো। ওদিকে কুমড়ো ফুলগুলো সকাল সকালে তুলবো, তার তোলা হয়নি, সব মুখগুলো চুপসে গেছে। কয়েকটা তুলে রাখা আছে, আর ভাবছিলাম যে আজকে সকালে কটা হবে তুলে একসঙ্গে কুমড়ো ফুলের বড়া করব, তো সেটা তো হলো না, কালকে হবে। আমার ভাই চলে এসছে, গামছা পরে নিয়েছে, যা গরম, গায়ে কিছু রাখার মতো উপায় নেই। আর ঠাম্মা ম্যাডাম আসছেন। বসুন বসুন। ঠাম্মার এই গরমে এই নতুন শাড়ি পরিয়েছো? এই শোনো, গরমে সহ্য করা যাচ্ছে না। আমার ঠাম্মাটা এরকম শুধু নাইটি, আমার ঠাম্মার জবে দেই তবে বলে কি আজকের দাও, কালকের দাও, আজকের দাও। আমার ঠাম্মা নাইটি পরতো না, এখন হয়েছে প্যারালাইজ। পরে দেবে, পরের থেকে না পরে দেবে, তারপরে নালি শাড়ি ছাড়া পরবেই না। আর এইরকম সবসময় বন্ধ। ঠাম্মাটা আর কদিন থাকলে ঠাম্মার আমি নাইটি পরাতাম, নাইটি কিনে দেবো। আরে নাইটি ভালো, ওইটাই বাইক রে। আমাদের বৌমা সুস্মিতা, ছোট্ট বাচ্চা তো, ওকে নিয়ে একটু ঘুম পাড়াচ্ছে, ওকে সামলাচ্ছে। সৌরভও যখন ছোট ছিল ওইরকমই তাল হতো কোথাও গেলে। আম্মা শসা আগে কাটি, একটু তো সমস্যা হচ্ছে, শসা খেলে হজম হবে।
ভাই গেছে শ্বশুর বাড়িতে, তার শ্বশুর বাড়িতে গেলে সমস্যা একটু হয়, কারণ খাওয়া দাওয়ার চাপটা বড্ড বেশি থাকে। নদীর বড় বড় মাছ খাইয়েছে, অনেকদিন পরে গেছে, জামাই বলে কথা, বড় শঙ্কর মাছ খাইয়েছে, ভেটকি মাছটা সেটা ওটা হয়েছে। এখন তুমি গল্প শুনে না আন্দাজে ঢিল মারছো? গল্প না, এগুলো বাস্তব। এই যে আমি যেদিন না না, আমি তোমার কাছে যে গল্প শুনেছি সেইগুলো এখন অ্যাপ্লাই আমার সঙ্গে বলছিলাম যে তোমাদের ওই বাড়ির ওই দিক থেকে মাছ পেয়েছে, 8 কিলো। আরে গাঁড়ালের ওই দিকটা এখন বর্ষার সময় মাছ পাওয়া যায়। আমাদের এই নদীর থেকে ওটা তো একদম মুখ ওই কচি শসা দেখো। তবে আরেকদিন আগে তুলতে হতো শসাগুলো, এ রাতে রাতে বাড়ে, রাতে রাতে পোক্ত হয়ে যায়। না এই দুটো শসা আগে তুলতে হতো, তাই এইটা কেটে দেখি কেমন হয়েছে। না এমনি কচি ভেতরে। আজকে রান্না হবে এই বেলে মাছ, জোড়া বেলে মাছ। তো ভিড় সব কত বড়? 8 কিলো ওজন। শঙ্কর মাছ 8 কেজি ওজন। কান মাছের দোনে কান পড়েছে। মাছের দনে পড়েছে। আর সেই সময় জামাই যদি গিয়ে হাজির হয়, এই বড় শসা তাও কি দেখো কুক হয়েছে না, কচি কচি একদম। অসুবিধা নেই। না না তুমি নাও, নিচ্ছি। বাড়ির শসা কিন্তু খাওয়ার জন্য আজকেই প্রথম তোলা হলো, মামা খেতে পারবে না। আর পূজার জন্য ওই একটা তুলে নিয়ে গেছিল, দুটো নিয়ে গেছিল। বেশ বড় বড়, তাই সেগুলো, তাই এই শসা এই প্রথম খাওয়া হচ্ছে। এই যে সুস্মিতা চলে এসছে, শসা খাও। দুটো সুস্মিতা পাশাপাশি, শসা খাও। দুজন সুস্মিতা, দুজন সুস্মিতা, দুটো না দুজন, হ্যাঁ ঠিক। বাবু ঘুমাচ্ছে? ও বাবু সৌরভের বই নিয়ে আমি খাতা দিয়েছি, কলম আমার আবার হাতে দাগ দিয়ে দিচ্ছে। বেশ দাগ পড়লেই সেটা মনে করছে বিশাল লেখাপড়া হচ্ছে। ঠিক। সময়ের আগে এইগুলো হাতে পড়লে তখন মানে একটা অন্যরকম। যখন পড়ার সময় হবে তখন পড়তে চাইবে না। পড়বে পড়বে, এখনকার ছেলেগুলো সব পড়ে না তো কি করে। পড়ে না, ওই হয় যেটা আর কি। হ্যাঁ। কাজ যখন শেখার আগে মনে হয় এটা করবো ওটা এটাই করবো। তো হয়। সৌরভ করে না, সৌরভ এরকম আমার হাতের কাজ করার জন্য দেখেছো একেবারে যখন বাবা। কাজ করার মতো হয়ে যাবে তখন আর কাজে হাত দেবে না। কোনোদিন ভিডিওতে তো দেখি মানে বাড়িতে বসে দেখি যে এখানে বসে মাছ কাটছে, আজ সামনে এসে দেখছি সেই একই দৃশ্য। চোখে দেখছি সেই একই জিনিস। একই জিনিস, সেটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বাড়িতে বসে বসে দেখো, আর আমি এখানে মাছ কেটে এখন রান্না এর করে আগে খাওয়াতে পাচ্ছি। ভাই এসছিল, বৌমা এসছিল, আর আমাদের ভাইপো থাকেনি বোধহয়, না, না, ওরা বিকালে দুজনে এসেছে, এসে থাকেনি। ঘুরে চলে গেছিলে। ঘুরে চলে গেছি। হ্যাঁ, কিন্তু পরে শালাবাবুকে নিয়ে তুমি এসেছিলাম। রাত্রে খাওয়া দাওয়া করে চলে গেলে। ছিল হ্যাঁ, এখানে তখন রান্না হতো একদম ওই নিচু ছিল। তুই এই একদম। জায়গায় মনে হয় বসে খেয়েছিলে। এই কর্নারে। এটা নিচে ছিল। তখন তো এটা ভবেশ এখান থেকে চলে যাওয়ার পরে মাঝে মধ্যে অনেকদিন পর পর একাধবার ফোনে কথা হয়। আসলে ও কিন্তু প্রচন্ড ব্যস্ত থাকে, ভবেশও দোকানে ব্যস্ত থাকে, আর আমার তো সারাদিন ও এসে দেখতে পাচ্ছে যে কি চলছে। তো কথাবার্তা যে সব সময় হয় তা না, কিন্তু ভাই ভাই যে সম্পর্কটা সেটা কিন্তু ভেতর থেকে ফোন করলেই যে একদম। সম্পর্ক থাকবে আর না না, ওরকম কোনো ব্যাপার না। কোনোদিন আমাদের আরো একজন ভাই মেদিনীপুরে থাকে, সুদীপ, দেখেছো ভিডিওতে, ও আসবে কিছুদিন পরে। ওর সঙ্গে ওরকম কম কথা হয়, কিন্তু ও ওরকম দাদা ভাইয়ের যে সম্পর্ক, ও বলে দাদা ফোনে তোমার সঙ্গে আমার কথা হোক আর না হোক। আর মাথায় একটা বড় টিকি রেখেছে যা। হ্যাঁ, ওর একটা মানসিক আছে। ও আমাকে বলছে যে টিকিটা আমি না নামিয়ে যেতে পারছি না দাদা, টিকিটা নামাবো তারপর যাবো। মানসিক আছে। হ্যাঁ, একটা মানসিক আছে। ও বিরাট ভাবে জীবনের সঙ্গে সংগ্রাম করছে। ইয়ে নিয়ে তাও ওরকম জীবন কোথাও না ভাবে কোথাও যায়। হাঁটুতে হাঁটুতে জল জমে মাঝে না, মাঝে জল যাবে না। ওর যেটা সমস্যা হয়, ওর তো আর্থ্রাইটিস, ওটা একটা আর্থ্রাইটিসের একটা গ্রুপের মানে তো ধরন, কিন্তু ওটা খুব ক্রিটিক্যাল। মানে
মুভ করা যাবে না। ধরো এই এই জয়েন্ট তো এরকম, এই আমরা যেমন ফ্লেক্সি, হয়ে থাকে। ওটাই হয়তো ব্যথা হতে হতে ওটা স্টপ হয়ে গেল, ওখানে ফিক্সড। যেমন ও ঘাড় ঘোরাতে পারে না, অনেকে ওকে অনেক রকম মন্তব্য করে কমেন্টে, মন্তব্য করে ভাই। ও যে ঘাড় নিচু করে চোখটা উপরের দিকে রাখে, ও তো ঘাড়টা মুভ করতে পারে না। জেনে অনেক কিছু বলবো, কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে ওই যার জ্বালা সেই বোঝে। আর শীতকালে হলে আরো বেশি সমস্যা। আসবে কদিন পরে। আজকে আমাদের একটু গল্পটা বেশি হচ্ছে, অন ক্যামেরাতেও অফ ক্যামেরাতেও। অফ ক্যামেরায় বেশি হচ্ছে। আঁশ তুলতে গিয়ে যা সময় লাগে। আর আমাদের ছোট সুস্মিতা, বৌমা সুস্মিতা, ছোট শ্বশুর। হ্যাঁ, ঠিক। কথা অফ ক্যামেরাতে বলছে, ক্যামেরার সামনে একটু লজ্জা পাচ্ছে। আর ঠাম্মা আজকে নতুন বউ, নতুন শাড়ি পরে দেখো চুপ করে বসে আছে, ছোট মানুষ। সাজিয়ে তো হবে না। ভাত ডাল, ভাত হয়ে গেছে, ডাল অর্ধেক হয়ে গেছে, আবার শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। চিংড়ি ভাসছিল, আমি এটা তুলে নিয়েছি। এই যে পুকুরে হ্যাঁ, এটা আমাদের এই বাবু খেতে পারে? খাবো না চিনা সেটা খেতে পারে, তা খাবে না। আচ্ছা, আমি চেষ্টা করে দেখবো। আম ছাড়া খায় না। ওটা আমার মতো। আমাদের একটু ভাত দেবে। ডালটা এবার ঢেলে নিলাম, আর উনুনে আবার কাঠ দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এখন মাছ ভাজবো, কড়াইতে তেল দেবো, এখন মাছ ভাজবো। গরমও হয়ে গেছে। সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে গরমটা, সেটা যেন ফিরে এসছে। গতকালও দিয়েছে, আজকেও। মাঝখানে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, তাও দেখো কি পরিমাণে গরম। বৃষ্টি, আজকে তো বৃষ্টি হলোই না, নামমাত্র। ছিটে ফোটা। লবণ হলুদ মাখিয়ে নেব। বাড়ি গিয়ে ভাবে খাসি খাবো না, কিন্তু এই সারাদিন ঘুমাচ্ছি, হ্যাঁ আরো ফ্যাট বেড়ে যাচ্ছে। আর বাড়ি ভাবে যে ডায়েট করব, কিন্তু কালকে থেকে আজকে খাসির মাংসটা খেয়ে নি। তারপর সেই কালকে চলে গেলে আমি যদি ফোন করে রাখি কালকে কাল আর আসবে না। সুস্মিতাও ডায়েট করবে। আমারও হয়েছে, ওদের দাও এগুলো ধোয়া দেবো নাকি? ওইটা যেরকম হয় ডালের সঙ্গে খাওয়ার মতো। বুঝতে পেরেছি, তোমার কাটার ধরে দিয়ে যে তুমি অন্য হাতে কাটো, আমরা যেরকম মাছটা কেটে আর বটিটা ধুতে গিয়ে এই আঙুলে একটু গেছে, ওই জন্য ও আবার ব্যান্ডেজ করে দিল শাড়িটা ইয়ে করে কেটে। এখন ওই জন্য কাটা যদি জল এক্ষুনি লাগাচ্ছি না, এটা একটু সেট হয়ে যাক, তারপরে খুলে দিচ্ছি। এদিকে কড়াইতে একটু শুকনো লঙ্কা দিয়েছি আর তেল দেবো। ডালটা মশলাপাতি কিছু দিইনি, তেল দিয়ে দেবো। দুই জায়গায় করে ভাগ মানে কে কোন বেলায় করবে? আমি সকালে উঠে বাসন মাজি, যা বিকালে বাসন মাজি, দুপুরে খাওয়া। খুব ভালো তো। আর ও দুপুরে রান্না করে, আমি রাখছি। আর সকালবেলা তো দুজন মিলে আমি ভাত বসে তরকারি করে দিই। ওদের যায় যায় ওটা ওদের আন্ডারস্ট্যান্ডিং নেই, ওরা ভালো, ওরা ওটা ঠিক করে নেয়। আন্ডারস্ট্যান্ডিং করে না, কেউ বুঝতে পারে না। শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা আর 5 ফোড়ন, পেঁয়াজ কুচি দেবো একটু, টমেটো। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। বর্ষাকালের আকাশ দেখুন, নীল আর সাদা, ঝলমলে রৌদ্র আর ভ্যাপসা গরম। এই ধানগুলো লাস্টে ফেলা হয়েছে, কিন্তু দেখুন ধানগুলো সব পাতা তৈরি হয়ে গেছে, রাতে রাতে বেড়ে যাচ্ছে। আর ওদিকের গুলো আগে দেওয়া হয়েছিল, ওগুলো আর একটু বেড়েছে। লবণ, একটু চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সেদ্ধ ডাল অনেকক্ষণ থেকে সেদ্ধ হয়ে বসে আছে। সব
সব মাছগুলো ভাজা কমপ্লিট হয়েছে। এখন কুমড়োর তরকারিটা হবে। আজকে কুমড়ো রান্নার কারণ হচ্ছে ভাই কুমড়ো পছন্দ করে, এবার ওর দাদাও পছন্দ দাদা করে। ভাই দুজনই পছন্দ করে। এখন সেই কারণে কুমড়ো হচ্ছে। কুমড়োর তরকারিতে তো একটু 5 ফোড়ন তেজপাতা পড়বে, পেঁয়াজ কুচি দেবো, কুচানো রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একবারে দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো একেবারে, হলুদ গুঁড়ো, সমস্ত দিয়ে লবণ করে যাবো। আলুটা দিয়ে দিলাম। দিকে হাসি আড্ডা গল্প হচ্ছে খুব, আর আমি এখান থেকে সবাইকে বের করে দিয়েছি, তার কারণ এখানে ধোঁয়া ঝাল ফাঁকা, একটু ফ্যানের হাওয়া, বাইরে গিয়ে আমার সঙ্গে হচ্ছে গল্প, আমার সঙ্গে হচ্ছে, আমাদের সঙ্গে ওখান থেকে হচ্ছে, সবাই মিলে যোগ দেওয়া হচ্ছে, কিন্তু এখানে রান্নাটা চলছে। কুমড়ো তরকারিতে একটু চিনি দিলাম হালকা, আর একটু নেড়ে চেড়ে ভেঙে নিয়েছি ভালো করে। এবারে জল দিয়ে দেবো। বাবু উঠে গেছে ঘুম থেকে। একটুখানি রসুন কুচি তেলে দিয়ে আর ঢেঁড়স আলুটা ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আবার তুমি সেই কাগজের ওই কি করছো ওটা, পটকা ভয় দেখাচ্ছ? একটু আদা আর গোলমরিচ একসঙ্গে বাড়ছে। জানালা দিয়ে সোনা রোদের আলো দেয় যে ধুয়ে মলিনতার কালো। কড়াইয়ের মাঝখানে রৌদ্র এসে পড়েছে। হ্যাঁ, সব সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা মাছগুলো দেবো। কুমড়ো এবারে মজবে, মাছ পড়ে গেছে। জমে ক্ষীর হবে তোমাদের দুই ভাই আজকে কুমড়ো খাবে একদম। সুস্মিতাও বললো ও বলছিল না, বলে বাজারে গেলে আগে কুমড়ো কিনে আনতে। আমাদেরও সেই একই কেস। সবই তো সুস্মিতার বউ, সুস্মিতার বর যেখানে আছে দেখবো সব কুমড়ো কুমড়ো খায়। খায়। ভাজাটাও এদিকে হয়ে গেছে আস্তে আস্তে। না ভাত বাড়ো, ভাত বাড়বো। এবারে এই গোলমরিচ আর আদা বাটা এটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, একটু সময় গরম মশলা মারবে না? দেবো একটা, ওই যে ছোট 1 টাকা পাতা মেরে ওইটা দাও। একটা লাস্টে ফ্লেভার একটু দেবো। গরম মশলা গুঁড়োটা দিয়েই এবারে ভাত বাড়বো, আর একদম দেরি করবো না। গরম লেগেছে? সেইরকম গরম লেগে ঠাম্মা, সেইরকম গরম পড়ছে তো। বাবা, কি তুমি হাত দিয়ে তুলে খাবে? হাত দিয়ে তুলে খাবে নাকি? ওই এটা ওই লস্যিটা খাচ্ছিল কি সুন্দর করে, আমি একদিকে নিয়ে যাচ্ছি, টু করে এইভাবে ঢুকে যাচ্ছে ঘরে করে, আবার এসে মুখ বের করে একটু ঠিক করে হাসিটা দিচ্ছে। আমার খুব ভালো লাগছে। তোমার কি আলাদা থালা দেবো? আম দিয়ে খাবে? আগে প্রথমে আম দিয়ে খাও, তারপর আম দিয়ে। হ্যাঁ, হাত দিতে হবে, ওই জন্য জিনিস হাত দিতে হবে। এটার পরে কি আমি সেটা থেকে শুরু করব। এইটার পরে আছে ডাল, সেটা থেকে শুরু করবে তো। বাবু এসে বলছে দাও মাংস, তো মাংস কষা দাও। তো জানে কাকু কাকিমারা আছে যখন, মাংস নিশ্চয়ই আছে। তখন ওই ড্রামের জল খেতাম, এই জল খেতে অসুবিধা হতো। ও দেখি ভাত তুলে না, আমি পরে নিচ্ছি। বেশি বেশি দিয়ে দিয়েছি। সত্যি ভাত করে নেবে আবার? হ্যাঁ, এই গ্রামের ছেলে সোনারপুরে গিয়ে শহরের লোক হয়ে গেছে, খাওয়া দাওয়া কমে গেছে। ওলে বাবালে, শুধু আম খাচ্ছে, ভাত খাচ্ছে না। তুলো
হ্যাঁ আমি ডালের পাতা কেটে নিই। আম দিয়ে ভাত খাবে বাবা? লবণ দেবো। তাই তো, একটু স্বাদ বোঝার ব্যাপার আছে, লবণ দেবো না মানে। চান করতে হবে তো বাবা, প্রতিদিন ওই 3 বার। সেটা নিতে নাকি? না না, বেছে বেছে খাচ্ছে সব। ভবেশদের এখানকার যে বাড়ি 5 নম্বরে, এখানে আম গাছ টাছ আছে তো প্রচুর। আছে 3-4টা আছে, সব মারা গেছে। ও আয়লার সময় মারা গেছিল। বড় বড় আম গাছগুলো মারা গেছে। আয়লার সময় এখানে ছিলে তো? হ্যাঁ, ও আয়লার পরপরই বুঝেছি যে সুন্দরবনে আর থাকা যাবে না, সোনারপুর চলে গেছে। সৌরভ বসে আছে। ওটা তুমি নাও। এবার ঠিক আছে? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, এখানে লেগেছে। সারা গায়ে আম। দেখিয়ে দিচ্ছে আমার এখানে এখানে। নিজে মাখিয়েছো, মাখিয়ে এখন পুরো খেয়ে নাও, তারপরে দেখবে মুছে নেবো ওখানে। আমি তো ঝরলাম। এই আম যখন শেষ হয়ে যাবে খাবে কি ছেলে? ভাত খায় না তো, অন্য কিছু খাবে না, শুধু আম খাবে। আর নোনা হয়ে যাবে। তুমি যে বললে তুমি বললে লাগলে আমি নেবো। তাই কিন্তু না না, তুমি লাগলে না বললে আমি পরে নেবো। ব্যাস, আর কিছু না। তাহলে মাছটা নিয়ে নাও, নিচ্ছি বলে নিচ্ছি। আর অল্প ভাত দেবো। অল্প। হ্যাঁ, বাস। হাতাটা তো বড় খেলা না, না, নয়, না, একদম না, না। উঠলো না। ঠাম্মা কি লজ্জা করে খাচ্ছ নাকি? কেন? নতুন বউ সেজেছো আজকে, ওই জন্য বলছি। নতুন শাড়িটা পরে একেবারে ঢোল হয়ে আছে সারা গা। না, নতুন না পড়লে পুরানো হবে কি করে? ও তো আজ না হোক কাল পড়তেও হবে, ঠিক। বলো? না না, ঠাম্মা বলছে আর 1-8 দিন থাকবে না। বাড়ি যাবে। চলো। ঠাম্মা বাড়ির কথা মনে উঠছে, বাড়ি যাবে। কালকে যদি ওয়েদার ভালো থাকে, শুকনো যদি থাকে, তাহলে নিয়ে যাব। অন্য কেউ পিছনে বসলে ভয় করে, ঠাম্মা বসলে ভয় করে না। ও লোক তো একদম জড়িয়ে একেবারে চাপটে ধরবে। ভালো অভ্যাস করেই দিয়েছে। দারুণ হয়েছে তরকারি। নাহলে এটা। মাছটা কি? মাছটা বেলে মাছ। মাছটা এই বেলে তো। হ্যাঁ, কাঁটা বেলে, চেটা বেলে, চেটা বেলে, মাছটা কাঁটা খুব বেলে। সুন্দর হয়েছে। এই মাছটা ভালো লাগে আমার, বেশ কাঁটা কম আর নোনা মাছ ভালো। ওদিকে সুস্মিতার ভাত বাড়লাম, কিন্তু ও সেই আমার সঙ্গেই খেতে হবে। ছেলে পুলে বাচ্চা অবস্থায় থাকলে ঠিক এই অবস্থায়। আর সৌরভও ছোট ছিল তখন ঠিক সেম একই রকম। এখন তাও হাত দিয়ে তুলে খেতে শিখে গেছে। ভাইও শিখেছে, কিন্তু সেই শেখাটা শেখেনি। ভাই আটি ভাই খাচ্ছে এখন দেখলে? খায়, গায়ে মাখে। আটিটা বুকে আঁকড়ে ধরেছে এরকম করে, এইবার গা দিয়ে উঠছে। হ্যাঁ, একজন না ধরলে ওর মা খেতে পারবে না। তুমি বসো, তরকারি দিয়ে নাও। দেখি চিংড়িটা দিই। হুম, দাও দাও। ছেলে খেলো না তোমার ছেলে? ছেলের বাবা খাবে। কুমড়ো। তো এবারে আমরা 3 জনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব। ওরা 3 জন আগে খেয়ে উঠলো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।